সামনে মোবাইল দিয়ে না সামনে আরে ভাই বারবার হাত এটা চলবে আমাদের অভিযান একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করবে। আর তোমরা যারা আছো তোমরা আলাদা বক্তব্য দেওয়া পরে তোমরা নিজেরাও সুন্দরভাবে ঘুরে ঘুরে করে নেবে। নাম দিলেন না না থাকলে হবে না ওটা নাম উঠাও গাড়িতে উঠাও। এই গণসংযোগ চলাকালীন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আনাচে কানাচে গণসংযোগ করতে গিয়ে পৌরসভার যে বেহাল অবস্থা, এমন কোনো পাড়া মহল্লা নাই যেখানে আবর্জনার স্তূপ হয়ে নাই। আজকে পৌরসভা আমরা ট্যাক্স দিচ্ছি, পৌরসভা নাগরিকরা পৌরসভায় প্রতিনিয়ত ট্যাক্স প্রদান করছে, কিন্তু পৌরসভা যদি এইটুকু কাজও সঠিকভাবে করতে না পারে তাহলে পৌরসভা কি কাজ করবে? এখন পৌরসভায় নির্বাচিত কমিশনার নাই, নির্বাচিত মেয়র নাই, অন্তর্বর্তী সরকারের আমলে প্রশাসকরা প্রশাসন চালাচ্ছে। আমার আহ্বান থাকবে পৌরসভার প্রতি যে আপনাদের সবচেয়ে প্রায়োরিটি ওয়ার্ক হিসাবে আজকে পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহণ করবেন। আমি নিজস্ব উদ্যোগে আমার নির্বাচনের যে খরচ, তারই খরচের অংশ থেকে আমি এই পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই নির্বাচনী খরচের একটা অংশ থেকে এই একটি ট্রাক্টর ক্রয় করেছি। এটি আমি 1 মাস ব্যাপী পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করব এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আজকে যারা শ্রমিক হিসেবে কাজ করবে এটার মজুরি, ড্রাইভারের মজুরি, তেল সমস্ত আমি নিজস্ব আমার পৌরসভার নির্বাচনের ব্যয়ের অংশ থেকে ব্যয় করে এটি আমি 1 মাস পর পৌরসভাকে হস্তান্তর করব। এবং আমি অনুরোধ করব, যেটা জাতীয়তাবাদী দলের উদ্যোগে এই কর্মসূচিটা আমরা নিচ্ছি, আসুন আমরা সবাই মিলে পৌরবাসীকে সচেতন করি যে আমরা নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ইমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমরা বিভিন্ন রোগ বালায় অসুখ বিসুখের মধ্যে পতিত হচ্ছি। আজকে পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের অত্যন্ত একটি ফরজ কাজ। এই জন্য আমি অনুরোধ করব, আমাদের 14 নম্বর ওয়ার্ড দিয়ে আমি 14 নম্বর ওয়ার্ডেও গণসংযোগ করেছি। প্রচুর পরিমাণ রাস্তাঘাটে যত্রতত্র যেখানে সেখানে আবর্জনা পড়ে রয়েছে। আমি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের আমাদের সামনের কমিশনার প্রার্থী আমাদের শামীমকে বিশেষভাবে বলবো যে নাগরিকদের সচেতন করতে হবে, নাগরিকদের সচেতন করতে হবে এবং পৌরসভাকে বাধ্য করতে হবে। আমরা ট্যাক্স দিচ্ছি, আর ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে এটা আমার প্রায়োরিটি কাজের মধ্যে, কারণ আমি হাজার হাজার কোটি টাকা দিয়ে রাস্তা করছি, বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করছি, কিন্তু মানুষকে বাঁচাতে হবে। মানুষকে বাঁচাতে গেলে পরিবেশকে বাঁচাতে হবে, আর পরিবেশকে বাঁচাতে গেলে আজকে আমাদের বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত করতে হবে। চাঁপাইনবাবগঞ্জে ইনশাল্লাহ আগামী দিনে আমরা বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক ইউনিট গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করব, যার মধ্য দিয়ে পৌরসভার যেন বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে পারি। আজাইপুরের পিছন দিকে যে আজাইপুর বিল, এটা আমি গতবার এমপি সময় থাকার সময় খনন করে দিয়েছিলাম, আবার দেখছি কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী বছরই চেষ্টা করব এই বিলটিকে সংস্কার করে দেওয়া এবং এই বিলের চারিদিকে ওয়াকওয়ে নির্মাণ করে দেওয়া, সিঁড়ি নির্মাণ, ঘাট নির্মাণ করে দেওয়া এবং বিলে যেন কোনো ধরনের পৌরসভার ড্রেনের পানি না নামে সে ব্যাপারও প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করব। এবং আজাইপুরের মধ্যে যে রাস্তাঘাটগুলো নির্মাণ করা হয়নি, মেরামত করা দরকার, নতুন নির্মাণ করা দরকার, সেগুলো ইনশাল্লাহ এই 2026 সালের নির্বাচনের পরই প্রায়োরিটি ভিত্তিতে
এই পৌরসভার উন্নয়ন কাজ চলছে, এখন বর্তমান প্রায় 200 কোটি টাকার কাজ চলছে। আগামী বছর ইনশাল্লাহ আরো 200 কোটি টাকার কাজ পৌরসভায় উন্নয়নমূলক কাজ আমরা বাস্তবায়ন করব।